এই যে আমাদের হোটেল, আমরা চলে এসেছি। ডানে পার্ক করেন এবং প্রেসিডেন্ট পার্ক হোটেল রিসর্ট এবং মেরিন ড্রাইভের একদম সমুদ্র লাগোয়া। ওয়ান অফ দ্য রিজন এই হোটেলটা সিলেক্ট করা হচ্ছে সমুদ্রের ভিউ। বাড়ি থেকে বের হয়ে গেলাম, উদ্দেশ্য কুয়াকাটা। শিশির হোন্ডা শোরুম থেকে গাড়ি নিয়ে ওরা রওনা দিয়েছে এবং আমাকে তারা পিক আপ করবে হচ্ছে আমচত্বর থেকে। সো অলরেডি আমরা বাড়ি থেকে বের হওয়ার পরে একটা রিক্সা নিয়েছি এবং আমচত্বরের দিকে যাচ্ছি। আর বাকিটা ওরা আসুক তারপরে বলছি। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আশি আশি করে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বিআরটিএ অফিসের সামনে এই আমচত্বরের লাগা এই জায়গাটাতে মোটামুটি 25-30 মিনিট যাবত দাঁড়ায় আছে, গাড়ি এখনও আসেনি। তারা মনে করেছে আমি লেট করব, কিন্তু আমি আসলে পাঞ্চুয়াল, আমি তাদের আগে এসে দাঁড়িয়ে আছি। বেদের মেয়ে জ্যোৎস্না এতক্ষণে উপস্থিত হলো। এই যে বেদের মেয়ে জ্যোৎস্না নামছে, আশি আশি করে ফাঁকি দিয়েছিল, বাট শেষ পর্যন্ত ফাঁকি দেয়নি। তারা কথা রেখেছে এবং চলে এসেছে এবং এক একজনের মুখ একদম ঝকঝকে তকতকে। বাহ, চমৎকার। উঠো 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 ভাই, কুয়াকাটা অনেক দূর, তাড়াতাড়ি উঠেন, দেরি করেন না। আপনারা দেরি করে দিলেন। ওয়ালাইকুম আসসালাম, তোমার সাথে পরে কথা হচ্ছে, থামো। সো গাড়িতে উঠা মাত্রই কিন্তু বিনোদন শুরু। এখানে গ্যাঞ্জাম চলছে ভালোই। আর সুন্দর মতো আমাদের সুদক্ষ ওস্তাদ সাহেব গাড়ি চালাচ্ছে। আর রাস্তাটা যদি দেখাই, একদম ঘোরার মতন ওয়েদার, মেঘলা আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টি পথে মাঝে মধ্যেই আমরা পাচ্ছি। সো হয়ে যাক। এখন চা বিরতি চলছে। চা বিরতিতে কেউ চা পেয়েছে, কেউ চা পায়নি। তো এভাবেই খেয়ে নিতে হবে, কারণ এই জায়গাগুলো এরকমই, খুবই ব্যস্ত। হালকা বেরেকে ওস্তাদ, হ্যাঁ ডাইনে গাড়ি আছে। এখন আমরা পাবনার পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র তার সামনে দিয়ে যাচ্ছি এবং পারমাণবিক চুল্লি এলে পারমাণবিক চুল্লি এলে লালন শাহ পৌঁছে গেছি আমরা। আর পারমাণবিক চুল্লিগুলা, ওই যে লাইট জ্বলছে, এটা হচ্ছে পারমাণবিক চুল্লি, আমাদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আমরা এখন সেতু ক্রস করব। এটা ছাড়েন না ভাই, বস দেখলে একদম বাদ করবে ভাই, ছাড়েন না ভাই, বলবে তুমি কি গাড়ি কি পেটো বস আপনার গাড়ি না। এই যে কালো বড় 220, সিঙ্গেল 140 টাকা। সিঙ্গেল গাড়ি সিঙ্গেল করে নিন। মাছ কি আছে? মাছ হলো তো চিংড়ি মাছ আছে, রুই মাছ আছে, শিং মাছ আছে। শিং মাছ কত? শিং মাছ হলো 150 টাকা পিস। 150 টাকা পিস? জি, যাইছেন তো দেখি না, শিং মাছ খাবো না, তাহলে কালাবো কালাবো না দেবে। ভাই 3 সিঙ্গেল কালাবো না দাও। এখন রাত প্রায় 12টা, আর আমরা খাওয়া দাওয়া করার জন্য ফরিদপুর পার হয়ে ভাঙায় একটা রেস্টুরেন্ট আহমদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেক দিয়েছি এবং এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার পরে আবারও আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। রাস্তার অবস্থা খুবই খারাপ, এই পথে
গাড়ি টানার কোনো অবস্থা নাই। এখন একটু ভালো রাস্তা হলো এবং আর অল্প কিছুক্ষণ পরে আমরা বরিশালে পৌঁছে যাব। বরিশালে গিয়ে আমরা একটু রেস্ট নেব। তো এই হচ্ছে পরিস্থিতি। একটা কোচ আমাদেরকে ওভারটেক করছে। ডানেলা ডানেলা যাই, বরাবর যাই ওস্তাদ। ছেড়ে দেন আপনি। হাগা চাপেছে বোধ হয়। হালকা হালকা যাই, চলে যাই। ভোর হয়ে গেছে আর আমরাও মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আর সামনে হচ্ছে একটা সেতু, আর একবার চায়ের বিরতি। আর সবার অবস্থা খুবই ক্লান্ত, এই যে চোখ মুখে ক্লান্তি। ফরহাদ, দেবা ছবি তুলতে ব্যস্ত খুবই। হ্যাঁ, একটা সেলফি তুলে নিই। সো জার্নিটা রাস্তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে গেছে, কারণ রাস্তাটা ভালো না। রাস্তাটা একটু ভাঙাচুরা, একটু না অনেক বেশি ভাঙাচুরা ছিল। খুবই চমৎকার একটা ওয়েদার এবং ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাচ্ছে আবহাওয়ার জন্য। ব্রিজ পার হচ্ছি, নদীটার নাম জানি না যদিও। চলে গেছো? এটা ফেরি ছিল আগে। এটা লেবুখালী ফেরি ছিল। এটা আগে কোটাখালী ফেরি যখন ছোট ছিলেন আপনি না? ফেরি ছিল। আমাদের ওস্তাদ রাকিব ভাই বলছে যেটা ফেরি ছিল, সে 10 বছর আগে। এটা লেবুখালী ব্রিজ। লেবুখালী ব্রিজ। আর নদীটা একবার যদি দেখায় আপনাদেরকে, দিনের আলোর ফোটার সাথে সাথে আমাদের সবাই চাঙ্গা হয়ে গেছে। যদি দেখায়, এই যে দেবা, আলামিন ভাই লজ্জা পাচ্ছে এবং সবাই এখন আবার চার্জড আপ হয়ে গেছে। আর আমাদের ওস্তাদ রাকিব ভাই ড্রাইভ করছে। আর রাস্তা এখন ভাঙাচুরার পরে একটা মাখন রাস্তা। এখন আমরা একটা ভাইব পাচ্ছি, ট্যুর যে দিচ্ছি সেটার যে ভাইব, সেটা এই ওয়েদার, অসাধারণ ওয়েদার। এই ওয়েদারই বলে দিচ্ছে যে ট্যুর ভাইবটা কেমন। পায়রা বন্দরের রাস্তা। সো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবং এটা হচ্ছে কলাপাড়া ব্রিজ। এটা আমরা এখন অতিক্রম করব এবং কুয়াকাটা এখান থেকে পৌঁছাতে আর 24 কিলোমিটার। সো আমরা একদম কাছাকাছি চলে এসেছি এবং ঘড়িতে সময় 6:32। সো এই সাইডে পাইলট, আর এটা হচ্ছে ব্রিজ। চমৎকার ভিউ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আলামিন ভাই আবার টোল দেন, টোল দিতে দিতে ফেলার হয়ে যান। কয় জায়গায় টোল দিলাম, না হলো 20টা হলো। লাস্ট টোল কুয়াকাটা যাওয়ার আগে। অসংখ্য জায়গায় টোল দেওয়ার পর এবারে আমরা এই টোলটা দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ, আশা করা যায়। হেয়ার ওয়্যার, আমরা এখন কুয়াকাটাতে অবস্থান করছি এবং আমাদের যে হোটেলে আমরা উঠবো সেই হোটেলের দিকে যাচ্ছি। সো রাস্তাঘাট যদি একটু আপনাদেরকে দেখাই, এই হচ্ছে কুয়াকাটা শহর। আমরা এখন আর অল্প কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের দিকে
চলে যাব, কারণ আমাদের যে হোটেলটা সেই হোটেলটা কিন্তু সমুদ্রের সাথে একবারে লাগোয়া। আমরা এখন সমুদ্রের একটা ভিউ পেয়ে যাব। এই যে সমুদ্র, এই যে সমুদ্র, হোটেল কোন দিকে? জানে সমুদ্রে ভালোই ঢেউ আছে দেখতে পাচ্ছি। মাথা খারাপ ওয়েদার, আসলে মাথা খারাপ, অসাধারণ। ক্লান্তি কিন্তু সবার দূর হয়ে গেছে, সবাই কিন্তু এখন সমুদ্রে নামার জন্য উদ্গ্রীব। এবং এই হচ্ছে রিয়াকশন। কি খবর? রাইডিং ছিল বাট কমে গেছে। আর এ হচ্ছে সমুদ্র, সমুদ্রে ভালোই ঢেউ এবং একটা খুবই সুন্দর পরিবেশ। কোন দিকে হোটেল? সামনে যান, সামনে যান, আরো সামনে। মাথা রাস্তায়? এটা তো মেইন ড্রাইভ রাস্তা। হ্যাঁ, আমরা এখন কুয়াকাটা মেরিন ড্রাইভে আছি এবং মেরিন ড্রাইভে কিন্তু আমাদের হোটেল। সো আমরা যাচ্ছি এবং সমুদ্র দেখছি, অসাধারণ সমুদ্রের ভিউ। সো এই যে আমাদের হোটেল, আমরা চলে এসেছি। ডানে পার্ক করেন এবং প্রেসিডেন্ট পার্ক হোটেল রিসর্ট এবং মেরিন ড্রাইভের একদম সমুদ্র লাগোয়া। ওয়ান অফ দ্য রিজন এই হোটেলটা সিলেক্ট করা হচ্ছে সমুদ্রের ভিউ। সো আমরা পৌঁছে গেছি। আমরা এখন হোটেলে আমাদের ব্যাগ রাখবো। আমাদের চেক ইন টাইম 1টার দিকে। সো আমরা এখন রুম পাচ্ছি না, বাট রুমে আমরা এখন ঢুকতেও চাই না। কেউ কি ঢুকতে চায় রুমে এখন? আগে সমুদ্র দেখবো। সো আমরা অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেছি কুয়াকাটা মেরিন ড্রাইভ হোটেল, আমাদের যে হোটেলে আমরা থাকবো। সো সবাইকে যদি একটু দেখাই, সবাই কিন্তু খুবই ক্লান্ত, কিন্তু সমুদ্র দেখার পরে সবার মধ্যে একটা চাঙ্গা ভাব এসছে। এবং এই হোটেলটা সিলেক্ট করার পিছনে কিন্তু আমাদের একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই হোটেলটা মেরিন ড্রাইভে অবস্থিত। আর মেরিন ড্রাইভ বলতে আমরা বুঝি সমুদ্রের ভিউ। সো হোটেলের ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি এবং এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়, অসাধারণ। সো আমরা একটু কথা বলি যে আমাদের যে বুকিংটা ছিল সেটার আপডেটটা কি। সো এনভায়রনমেন্ট ভালোই, আবহাওয়া অনেক ভালো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা তো চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক দূর থেকে আসছি। সো ভাইয়ের সাথে কথা হয়েছিল, আমাদের হোন্ডার অথরাইজড ডিলার। সো আমাদের রুম ছিল, তো রুমটা তো আমরা এখন চেক ইন করতে পারবো না, যেহেতু গেস্ট আছে, আমরা এটা অবগত। সো কখন আমরা এটা মানে এক্সেস করতে পারবো? আচ্ছা, মানে একটা রুম যদি আমাদেরকে কোনোভাবে ম্যানেজ করা যায়, যাতে ব্যাগ রেখে আমরা একটু ফ্রেশ হই। গতকালকে হচ্ছে আমার পুরো হাউস ফুল ছিল, মানে কোনো রুমই খালি ছিল না। আচ্ছা তো আজকে হচ্ছে চেক আউট করার পরে দেন হচ্ছে এগুলো রেডি করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি একটু ব্যাগেজ রাখার জন্য হসপিটালিটি? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লবিতে থাকবো। লবিটা অনেক সুন্দর, অসাধারণ। এখন যদিও ফাঁকা অনেক, আমরা আরামসে এখানে থাকতে পারবো। জাস্ট আমাদের ব্যাগেজের যে নিরাপত্তাটা সেটা আমাদের দরকার, তাহলে আমরা বাইরেও যেতে পারবো, নাস্তা করতে পারবো, এভাবেই সময় কেটে যাবে। কারণ যে আবহাওয়া, এই আবহাওয়াতে সি বিচ দেখতে দেখতে কোন সময় 1টা বাজবে কেউ বুঝতেও পারবে না।